ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল, ঠিক তখনই ছাগলটি দেখতে পায় দুজন শিকারী এদিক দিয়েই আসছে। আজ যে করেই হোক আমাদেরকে একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার অনেক মূল্য। শুনেছি এখানে নাকি প্রায় সময় একটা বাঘ ঘুরে বেড়ায়। বেটাকে যদি হাতের নাগালে পাই তাহলে প্রাণ নিয়ে পালাতে পারবে না। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কতদিন হরিণের কচি মাংস খাইনি। আজ আমি এই হরিণ চানাকে খেয়ে আমার পেটের খিদে মেটাবো। এক জঙ্গলে এক হরিণ ও এক ছাগল বাস করত। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ওদের দুজনের একটি করে ছানাও ছিল। ছানারা অনেক ছোট হওয়ার কারণে হরিণ ও ছাগল তাদেরকে বাইরে নিয়ে যেত না। তাই তাদের মধ্যে একজন গিয়ে খাবার খেয়ে আসতো আর অন্যজন ছানাগুলোকে পাহারা দিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন ছাগল হরিণকে বলল, বন্ধু, তুমি ছানাদেরকে পাহারা দাও, আমি মাঠে যাচ্ছি ঘাস খেতে। ঠিক আছে বন্ধু, তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এরপর ছাগল গেল ঘাস খেতে। কিছু দূর যেতেই ছাগল একটি বাঘকে দেখতে পায়। ওরে বাবা, এ তো দেখছি ভয়ানক একটা বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। যাই, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, আর তা না হলে বাঘ আমাকে খেয়ে নেবে। আরে এই কিছুক্ষণ আগেই তো এদিক থেকে একটা ছাগলের গন্ধ ভেসে আসছিল, কিন্তু এখানে তো দেখছি কেউই নেই। যাই হোক, অনেক তৃষ্ণা পেয়েছে। সামনে একটা নদী আছে, যাই সেখানে গিয়ে একটু জল পান করে আসি। ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল, ঠিক তখনই ছাগলটি দেখতে পায় দুজন শিকারী এদিক দিয়েই আসছে। আজ যে করেই হোক আমাদেরকে একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার অনেক মূল্য। শুনেছি এখানে নাকি প্রায় সময় একটা বাঘ ঘুরে বেড়ায়। বেটাকে যদি হাতের নাগালে পাই তাহলে প্রাণ নিয়ে পালাতে পারবে না। ঝোপের আড়াল থেকে ছাগলটি শিকারীদের সব কথা শুনতে পায়। হায় 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 হায়, শিকারীরা তো এখানে বাঘ শিকার করতে এসেছে। এখন যদি বাঘ নদীর ধারে জল পান করতে যায় তাহলে তো বাঘকে শিকারীরা দেখে ফেলবে। না না, আমার চোখের সামনে একটা জলজন্ত